নমস্কার বন্ধুরা, লেটস টক অ্যাবাউট সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মূল বিষয় হলো শিশুদের গায়ের রং। তো আমাদের মাথায় অনেক রকমের প্রশ্ন ঘোরাঘুরি করে, তার মধ্যে হলো শিশুর গায়ের রং কি করে ফর্সা করব, কি উপায়ে শিশুর গায়ের রং ফর্সা করা সম্ভব। আগে শিশুর গায়ের রং ফর্সা ছিল, যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে শিশুর গায়ের রং কালো হতে শুরু করছে। আবার কি করলে আগের রং ফিরে পাবো, তো এই বিষয়ে আজকে এই ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করব ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন। আর আপনাদের মাথায় যে প্রশ্নগুলো ঘুরছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা বলুন যে এই নামি দামি যে বেবি প্রোডাক্টগুলো, এগুলো লাগিয়ে কি বেবিকে সত্যি ফর্সা করা সম্ভব? আসলে টিভিতে এমন ভাবে এই বেবি প্রোডাক্টগুলো অ্যাড দেয় বা এমন ভাবে দেখানো হয় যে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই যে বেবি প্রোডাক্টগুলো লাগিয়ে সত্যি ফর্সা করা সম্ভব কিনা। তো আমি বলে রাখি, এই বেবি প্রোডাক্টগুলো ইউজ করে কিন্তু ফর্সা করা সম্ভব নয়। হ্যাঁ, কিছুক্ষণের জন্য হয়তো বেবির স্কিনটা ময়শ্চারাইজ রাখবে, এটুকুই কাজ, এর থেকে বেশি কিছু নয়। তারপরেও আমরা সেসব নামি দামি যে প্রোডাক্ট সেগুলো কিনি এবং নিজেদের উপরেও অ্যাপ্লাই করি, প্লাস শিশুদের উপরেও আমরা কিন্তু অ্যাপ্লাই করি। শিশুর গায়ের রংটি কিন্তু অনেকটাই বংশগত। শিশুর গায়ের রংটি নির্ধারণই হয় বাবা মা, দাদু ঠাকুমা এদের উপর। ছোট থেকে, মানে অনেকটাই ছোট থেকে আমরা শিশুর ত্বকের যত্ন নেব। তার মানে কিন্তু এটা নয় শিশুর ত্বককে ফর্সা করব। এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। শিশুর ত্বকে কিন্তু কখনোই ফর্সা করা সম্ভব না। হ্যাঁ, কিছু জিনিস যদি আমরা মেনটেন করি, কিছু ঘরোয়া টোটকা যদি আমরা শিশুর উপর অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু শিশুর ত্বক বর্তমানের তুলনায় অনেকটা বেশি উজ্জ্বল করা সম্ভব, যেটা দেখে আমাদের মনে হবে যে শিশু আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে। শিশু জন্মানোর সময় শিশুর শরীরে হালকা লোমের লেয়ার থাকে, এগুলো মেনটেন করলে লোমগুলো ধীরে ধীরে ঝরে পড়ে, দেখে মনে হয় শিশু আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে। আদৌ কিন্তু শিশু ফর্সা হয়নি, লোমগুলো ঝরে পড়ার কারণে শিশুকে অনেক বেশি ফর্সা, অনেক বেশি উজ্জ্বল লাগে, আগের থেকে আরো বেশি পরিষ্কার হয়ে যায়, সচ্ছল লাগে। সবার প্রথমে একটা কথা বলি, শিশু কিন্তু যখন মায়ের গর্ভে আসে তখনই কিন্তু শিশুর ত্বকের রং ঠিক হয়ে যায়। শিশু ফর্সা হবে না কালো হবে সেটি নির্ধারণই হয় শিশুর মা বাবা, ঠাকুমা, দাদু, দিদার উপর। অনেকে এটাও বলে থাকে, মা যখন গর্ভাবস্থা থাকে, মা যদি নারকেল, দুধ, তারপর কেশর, কাঁচা হলুদ এইসব খায় তাহলে নাকি শিশু ফর্সা হয়। আসলে এই কথাটা পুরোটাই ভিত্তিহীন, এর কোনো যুক্তি নেই যে এগুলো খেলে শিশু ফর্সা হবে। শিশু কিন্তু গর্ভাবস্থায় নির্ধারণ হয়ে যায়, শিশু ফর্সা হবে না কালো হবে এগুলো কিন্তু আমাদের হাতে থাকে না। কোন রকম প্রোডাক্ট লাগিয়ে যখন শিশুর গায়ের রং ফর্সা করা সম্ভব না, অযথা এই প্রোডাক্টের পেছনে দৌড়াবেন না। এর সাথে এটাও বলবো, এই রং নিয়ে কখনো শিশুর মাথায় কোনো রকম ভাবে ঢোকাবেন না যে তুমি কালো ও ফর্সা। এসব ঢোকালে কিন্তু ধীরে ধীরে শিশুর মানসিক চাপ পড়বে। আর আপনারা চেষ্টা করবেন এসব নিজেদের মাথা থেকেও ঝেড়ে ফেলান। আর একটা কথা বলবো, শিশুর ত্বককে ছোট থেকে যদি যত্ন করেন তাহলে ধীরে ধীরে দেখবেন শিশুর ত্বক কিন্তু আগের থেকে অনেক বেশি ফর্সা, অনেক বেশি উজ্জ্বল হয়। আর এর সাথে এটাও বলবো, আপনারা যদি শিশুর ত্বককে ছোট থেকে যত্ন করেন, শিশুর ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে, পরিষ্কার হবে, আর আপনারাও মানসিকভাবে ভালো থাকবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি উপায়ে শিশুর ত্বক উজ্জ্বল করা সম্ভব। শিশুর ত্বকে প্রধান কার্যকারী উপায়টি হলো কুসুম গরম তেল মালিশ। এই কুসুম গরম তেলটি মালিশ করবেন শিশু স্নানের ঠিক 15 থেকে 30 মিনিট আগে। এই কুসুম গরম তেলটি কিন্তু আপনারা ডবল প্রসেস ভাবে গরম করবেন, কখনোই কিন্তু ডাইরেক্ট গ্যাসের হিটে দেবেন না, এর ফলে কিন্তু তেলের কিন্তু গুণাগুণটি নষ্ট হয়ে যাবে। তেলটি কিন্তু খুব ভালোভাবে শিশুর শরীরে মালিশ করলে ব্লাড সার্কুলেশন বাড়বে, এর ফলে শিশুর ত্বক কিন্তু উজ্জ্বল হবে। দ্বিতীয়ত বলবো ময়শ্চারাইজার। শিশুর ত্বকে কিন্তু কোনোভাবেই রুক্ষ করা যাবে না,
মায়েরা ভাবে যে শিশুকে শুধু স্নানের পরে ময়শ্চারাইজার লাগানো যথেষ্ট। এই ধারণাটা কিন্তু একেবারে ভুল। শিশুর ত্বকে কিন্তু দিনে 3 থেকে 4 বার ময়শ্চারাইজার লাগানো উচিত। সকালে ঘুম থেকে উঠে, স্নানের পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। শিশুর ত্বক দেখবেন তাহলে কখনোই রুক্ষ হবে না, উজ্জ্বল থাকবে। তাই বলবো শিশুর ত্বকে কিন্তু ঠিকঠাক ভাবে ময়শ্চারাইজার লাগান। আর একটা কথা বলে রাখি যে ময়শ্চারাইজার লাগানোর আগে কিন্তু অবশ্যই শিশুর ত্বককে কিন্তু খুব ভালোভাবে টিস্যু এবং বা উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে নেবেন। কোনোভাবেই কিন্তু নোংরা ত্বকে কিন্তু ময়শ্চারাইজার লাগাবেন না। নোংরা ত্বকে যদি ময়শ্চারাইজার লাগান তাহলে কিন্তু শিশুর ত্বকে কিন্তু অনেক ক্ষতি করবে। র্যাশ, দানা, রেডনেস এগুলো দেখা দেবে এবং শিশুর ত্বকে কিন্তু কালো হয়ে যাবে। তাই বলবো শিশুর ত্বকে কিন্তু ময়শ্চারাইজার লাগানোর আগে অবশ্যই কিন্তু শিশুর ত্বকটি পরিষ্কার করে নেবেন খুব ভালোভাবে। আর দুটি ন্যাচারাল ভাবে ময়শ্চারাইজারের নাম বলবো, দুধেশ্বর এবং বাদাম তেল। এই দুটি কিন্তু ময়শ্চারাইজারের পরিবর্তে আপনারা লাগাতে পারেন। এই দুটি কিন্তু খুব ভালো কাজ করে। 3 নম্বর বলবো শিশু স্নানের জল। শিশুকে কিন্তু স্নান করানোর আগে অবশ্যই শিশু স্নানের জলটা কিন্তু আপনারা দেখে নেবেন, তাপমাত্রাটা দেখে নেবেন যে শিশুর জল কিন্তু খুব গরম বা খুব ঠান্ডা যেন না হয়। খুব গরম বা ঠান্ডা জলে কিন্তু শিশুকে স্নান করাবেন না, এতে কিন্তু শিশুর ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। তাই বলবো শিশুকে স্নান করানোর আগে অবশ্যই আপনি জলটি দেখে নেবেন। আর কুসুম কুসুম গরম জলে কিন্তু শিশুকে স্নান করাবেন। 12 মাস যদি এই কুসুম কুসুম গরম জলে শিশুকে স্নান করান, ধীরে ধীরে দেখবেন শিশুর ত্বকের কিন্তু উজ্জ্বলতা অনেক বাড়বে, নরম হবে। তাই বলবো শিশুর জলের তাপমাত্রাটা অবশ্যই দেখে নেবেন। 4 নম্বরে বলবো শিশুর জন্য ঘরোয়া বডি প্যাক। ঘরোয়া এমন অনেক টিপস আছে যেগুলো ব্যবহার করলে শিশুর ত্বককে কিন্তু অনেক বেশি উজ্জ্বল করা সম্ভব। শিশুদের ত্বক কিন্তু বড়দের ত্বকের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয়। তাই শিশুদের ত্বকের যত্নে কিন্তু আমাদেরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে। তার জন্য কিন্তু শিশুদের ত্বকের জন্য একটি ভালো বডি প্যাক বলবো, চলুন তাহলে জেনে নিই। প্রথমে কিন্তু 1 চামচ চন্দন গুঁড়ো, কিছুটা হলুদ বাটা, কাঁচা হলুদ, আর নিতে হবে কাঁচা দুধ। এর পরিবর্তে কিন্তু দুধের সরও ব্যবহার করতে পারে। এই তিনটি খুব ভালো করে মেশাবেন, আলতো করে শিশুর সারা বডিতে লাগিয়ে দেবেন, বিশেষ করে যেখানে এক্সপোজ এরিয়া সেখানে লাগিয়ে দেবেন। এই প্যাকটি কিন্তু খুব বেশি শুকানোর দরকার নেই, 5 মিনিট মতন রাখলে যথেষ্ট। এর থেকে বেশি রাখলে কিন্তু শিশুর ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। তাই বলবো শিশুর ত্বকে এটি 5 মিনিটের বেশি রাখার দরকার নেই। তারপর কিন্তু নর্মাল জল দিয়ে স্নান করে দেবেন। এই বডি প্যাকটি ব্যবহার করার পরে কিন্তু সাবান বা বডি ওয়াশ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শিশুর ত্বকে ক্ষতি করবে। তাই বলবো শিশুর ত্বকে কিন্তু এই বডি প্যাকটি খুব কার্যকরী। আপনারা চাইলে এই বডি প্যাকটি সপ্তাহে 1 দিন করে ব্যবহার করবেন, এর থেকে বেশি নয়। 5 নম্বর বলবো বডি স্ক্রাব। শিশুদের শরীরে যে অতিরিক্ত লোমটি থাকে সেটি কিন্তু এই বডি স্ক্রাবের মাধ্যমে দূর করা সম্ভব। তাই বলবো সপ্তাহে 1 দিন করে কিন্তু অবশ্যই বডি স্ক্রাব ব্যবহার করবেন। এর ফলে দেখবেন বডি স্ক্রাবের ব্যবহারের ফলে দেখবেন যে শিশুর ত্বক কিন্তু আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে। তাহলে চলুন জেনে নিই যে বডি স্ক্রাবটা আমি কিভাবে বানাবো। তো অল্প বেসন নেবেন, কাঁচা হলুদ নেবেন, আর নেবেন সামান্য দুধ বা সর। এই তিনটিকে ভালো করে মেশাবেন। মিশিয়ে শিশুর শরীর পরিষ্কার করে শিশুর শরীরে আলতোভাবে লাগিয়ে আলতো হাতে ঢলবেন। খুব জোরে জোরে কিন্তু রগড়াবেন না, তাহলে কিন্তু শিশুর শরীরে রুক্ষতা দেখা দেবে এবং শিশুর যখন বয়স হবে রিঙ্কেলস দেখা দেবে। তাই বলবো খুব জোরে ডলবেন না, আলতো হাতে ডলবেন। দেখবেন শিশুর শরীরে কিন্তু লোমগুলো দূর হয়ে গেছে। এটি কিন্তু কখনো একদিনে সম্ভব না, এটি কিন্তু আপনারা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করবেন। আর এটি ব্যবহার করে কিন্তু শিশুকে স্নান করিয়ে দেবেন। এক্ষেত্রেও বলবো যে শিশুকে কিন্তু বডি ওয়াশ বা সাবান দেবেন না, শুধু নর্মাল জল দিয়ে স্নান করিয়ে দেবেন।
6 নম্বর বলবো ফল বা ফলের রস। শিশুকে তো শুধু বাইরের থেকে নানান রকমের প্রোডাক্ট ব্যবহার করলে শিশুর ত্বক উজ্জ্বল হবে না, তার জন্য কিন্তু আমাদের ভেতর থেকে শিশুকে ভিটামিন দিতে হবে, যাতে শিশুর ভেতর থেকে গ্লো করে, উজ্জ্বল আসে। তার জন্য তাহলে আমাদের কি করতে হবে, রোজ একটি করে ফল শিশুকে খাওয়াতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি ফল খেলে শিশুর ত্বক উজ্জ্বল হবে। প্রথমে বলে রাখি আপেল, আঙ্গুর, কমলা লেবু এবং মৌসুম্বি লেবু। এই ফলগুলোর রস আপনারা খাওয়াতে পারেন বা ফলও খাওয়াতে পারেন। অবশ্যই কিন্তু শিশুর 1 বছর হয়ে যাওয়ার পর থেকে এই ফলগুলো দেবেন। রৌদ্রস্নান। রৌদ্রস্নানটা কি? ভোরবেলা যে হালকা মিষ্টি রোদটা ওঠে সেখানে শিশুকে কিছুক্ষণের জন্য নিয়ে যান, তবে বেশিক্ষণ না। এই রোদের থেকে যে ভিটামিন ডিটা শিশু পাবে, শিশুর ত্বকের জন্য কিন্তু এটা খুব উপকার। তাই কিছুক্ষণের জন্য শিশুকে রোদে নিয়ে যান, তবে 2-3 ঘন্টা বা প্রখর রোদের মধ্যে কিন্তু শিশুকে নেবেন না, তবে এটা শিশুর ত্বকের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। বেলা বাড়ার সাথে সাথে যে সূর্যের তাপে যে রেটা থাকে, সেই রেটা যদি শিশুর ত্বকে লাগে তাহলে কিন্তু শিশুর ত্বক পুড়ে যাবে, যেটাকে আমরা সানট্যান বলি। তাই বলবো শিশুকে কিন্তু ভোরের দিকেই নিয়ে যাবেন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শিশুকে রোদে নেবেন না। আর হ্যাঁ, এই রোদের যখন কথা বললাম, আর একটা কথাও বলে রাখি, শিশুকে কিন্তু রোদে বার করার সময় অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করবেন। এক্ষেত্রে অনেকেই বলতে পারে যে শিশুরও সানস্ক্রিনের প্রয়োজন। হ্যাঁ, শিশুদেরও কিন্তু সানস্ক্রিনের প্রয়োজন হয়। 6 মাস উপরে হয়ে গেলে কিন্তু শিশুকে সানস্ক্রিন ব্যবহার করা যায়। তাই বলবো বাইরে বেরোনোর ঠিক 15 থেকে 30 মিনিট আগে আপনারা শিশুর ত্বকে ভালো করে, এক্সপোজ এরিয়া যেখানে, ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করুন। তারপরে 15 থেকে 20 মিনিট পর থেকে শিশুকে বাইরে নিয়ে যান। এক্ষেত্রে বলবো শিশুকে কিন্তু সানস্ক্রিন লাগানোর আগে খুব ভালো করে শিশুর শরীরে কিন্তু ময়শ্চারাইজার লাগিয়ে দেবেন, না হলে কিন্তু শিশুর ত্বক রুক্ষ হয়ে কালো হয়ে যেতে পারে। তাই আগে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর একটা সানস্ক্রিন লাগিয়ে বাইরে নিয়ে যাবেন। 8 নম্বরে বলবো সাবান। শিশুর ত্বকে কিন্তু 2 বছরের আগে সাবান ব্যবহার করবেন না। সাবানে কিন্তু অনেক ক্ষার থাকে, যেটি কিন্তু শিশুর ত্বকের জন্য কিন্তু ক্ষতিকারক। বাজারে এরকম অনেক ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা যুক্ত, ভিটামিন ই যুক্ত বডি ওয়াশ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করবেন শিশুদের ত্বকে স্নান করানোর আগে। অবশ্যই কিন্তু শিশুদের ব্যবহার করার আগে দেখে নেবেন যে বডি ওয়াশটার গায়ে লেখা আছে কিনা প্যারাবেন ফ্রি বা টিয়ার্স ফ্রি। প্যারাবেন ফ্রি মানে শিশুর ত্বকের জন্য সেটি কিন্তু খুব ভালো, শিশুর ত্বকে কিন্তু পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখবে, ক্ষতি করবে না। আর টিয়ার্স ফ্রি লেখা থাকলে সেটি কিন্তু শিশুর স্নান করার সময় বডি ওয়াশটা যদি কোনোভাবে চোখে চলে যায়, চোখটা জ্বালা করবে না। তাই অবশ্যই বলবো বডি ওয়াশ কেনার আগে কিন্তু গায়ে খুব ভালো করে দেখে নেবেন যে প্যারাবেন ফ্রি বা টিয়ার্স ফ্রি বলে লেখা আছে কিনা। যদি প্যারাবেন ফ্রি, টিয়ার্স ফ্রি বলে লেখা থাকে তাহলে হ্যাঁ, বডি ওয়াশটি আপনি শিশুর ত্বকে ব্যবহার করতে। তাহলে এই ছিল আমার 8টি টিপস। এই 8টি টিপস যদি আপনারা ঠিকঠাক ভাবে ফলো করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার শিশুর ত্বক কিন্তু উজ্জ্বল হবে, গ্লোয়িং করবে। তাহলে এই ভিডিওটা শেষে এটাই বলবো যে কোনো রকম প্রোডাক্ট লাগিয়ে কিন্তু শিশুর ত্বক উজ্জ্বল করা সম্ভব না বা ফর্সা করা সম্ভব না। তাই প্রোডাক্টের পেছনে দৌড়াবেন না, ঘরোয়া কিছু টিপস ফলো করুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের মতন এখানেই, সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।